कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। नास्तप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति निष्ठिकी। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं श्रीतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवतो संघम्। श्रीमद्भागवतं नौमि अमलं पुराणं शुभम् यस्य श्रवणाध्यानमात्रेण गोविन्दे लभते मुक्तिः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वत्र परम आराध्य परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय श्री कृष्ण संबंध दाता भगवंदन मोचनकारी नित्यलीला प्रविष्टम विष्णुपाद श्री श्रीमद त्रिदंडी स्वामी शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराजे श्री चरण कमल अनंत कोटि दंडवत निवेदन करे तत्पश्चात गुरु वर्ग और अनंत कोटि वैष्णव वृंदे श्री चरण कमले अनंत कोटि भूलंकित दंडवत निवेदन करे आदि गुरु वैष्णव गुरु गौरांगे अपार करुणाय जे भागवत कथा আমাদের পাঠ করে শ্রবণ করা হচ্ছে সেই ভাগবতের পরিচয় এবং ভাগবতের মাহাত্ম্য কথাগুলি বর্ণনা হয়েছে। ভাগবতের অনন্ত মাহাত্ম্য, ভাগবত কথা এমনকি পুরাণে বলছেন উত্থায় প্রণমে বিজো বৈ শ্রীমদ্ ভাগবতম নর ঘন পুত্রাংস্তথা দারং ভক্তিং চ প্রদদাম্যহম। ভাগবত শাস্ত্র যেবা দর্শন করিয়া ভক্তি ভরে প্রণাম করে দাঁড়াইয়া তখন তাহার প্রতি হয়ে কৃপাবান ধন পুত্র পত্নী ভক্তি আমি করিতাম। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
আমার গুরু মহারাজ প্রত্যেকদিন নিয়মিত গীতা অধ্যয়ন করতেন। গীতা অধ্যয়ন বা পাঠ করার প্রাক মুহূর্তে তিনি বলতেন, পাণ্ডব দুঃখ নাশায় অর্জুন অর্ধ জীবন শালু শিশু বিনাশায় বাসুদেব নমস্তুতে। হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ হরি রক্ষা কর রঘুনাথ মুকুন্দ হরি। গুরু বৈষ্ণবের অপার করুণায় শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধ আরম্ভ হতে চলেছে। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় আমাদের শুরু হবে। এই যে এই মহাপুরাণ দ্বাদশ স্কন্ধ 335 অধ্যায় 18,000 শ্লোক বিশিষ্ট। তার মঙ্গলাচরণে শ্রীল ব্যাসদেব বলছেন, জন্মাদ্যস্য যত অন্যায়াদি তরস্যার্থে সবিজ্ঞসরা তেনে ব্রহ্ম হৃদাজে আদি কবয় মুচ্ছন্তি চক্ষুরয় তেজোবারি মৃদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। সত্যম পরম ধীমহি। সত্যম পরম ধীমহি। এই বিশ্বের উৎপত্তি, স্থিতি ও প্রলয় বা বিনাশ কার্য অন্যয় ও তদ ব্যতিরেকে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ ক্রমে এই পরমেশ্বরের দ্বারাই সাধিত। যে পরমেশ্বরের জগৎ কর্তৃত্বের সর্বতোভাবে জ্ঞাতা, যার স্থানে স্বতঃসিদ্ধ জ্ঞান স্বয়ং বিরাজমান এবং যিনি কবি ব্রহ্মার হৃদয়েতে বেদ জ্ঞান অর্থাৎ তত্ত্ববস্তু প্রকাশ করেছিলেন, সেই পরমেশ্বর ভগবানের বিষয়ে ইন্দ্র আদি দেবতাগণ মোহপ্রাপ্ত হন। যেরূপ তেজ, জল ও মাটি মৃত্তিকার পরস্পরের মধ্যেতে একটির পরিবর্তে অন্যটির জ্ঞান সত্যের ন্যায় প্রতীত হয়, তদ্রূপ পরমেশ্বরের স্থানে সত্য, রজ ও তম গুণের অবস্থান সত্য সাদৃশ্য প্রতীত হলেও বস্তুত জড় ধর্ম যার স্থানে অসম্ভব, যার স্থানে কোন সময়তে কপটতার অধিষ্ঠান নাই, সেই সত্য স্বরূপ
লক্ষণময় পরমেশ্বরকে আমরা ধ্যান করি, ধ্যান করি, ধ্যান করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মহামুনি শ্রীমৎ ব্যাসদেবের দ্বারা প্রথমত ও সংক্ষেপে চতুশ্লোকী ভাগবত প্রকাশিত হয়েছে। আর সেই ভাগবত পাঠ ও শ্রবণ করলে আমাদের যে অদ্বৈ জ্ঞান, নিত্য সত্য বাস্তব বস্তুকে আমরা জানতে পারি, যার দ্বারা আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিতা ধ্বংস হয় ও পরম কল্যাণকর যে কৃষ্ণ সেবা তার লাভ হয়। যারা প্রণিপাত পরিপ্রশ্ন দ্বারা সেবা করেন, সেই কৃতিমন অবিলম্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে থাকেন। যার হৃদয়ে শ্রীমদ্ ভাগবতম লাভ হয়েছে, যার হৃদয়ে শ্রীমদ্ ভাগবতমের কথা উদিত হয়েছে, যিনি শ্রীমদ্ ভাগবতমকে হৃদয় দিয়ে নিতে পেরেছেন, তার অন্য কোনো কিছু প্রয়োজন নেই। তাই শ্রীমদ্ ভাগবত বর্ণনা করলেন, ভাগবতী ব্যাসদেবজি বর্ণনা করলেন, এই মঙ্গলাচরণ করতে করতে নিগম কল্প তরল গলিতং ফলম সুখ মুখাদম মৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয় বহুরহ রসিকা ভুরি ভক্তা। শ্রীমদ্ ভাগবতের তৃতীয় শ্লোক এখনো ভাগবতের কথা আরম্ভ হয় না। নিগম কল্প তরল প্রকৃতম ফলম। শ্রীমদ্ ভাগবত কি বললেন? বেদ কল্পতরুর প্রপক্ষ ফল। যারা, যে ভক্তগণ চতুর, যারা সেই ভগবত প্রীতি রসজ্ঞ অপ্রাকৃত রসবিশেষ ভাবনা করেন, আর এই শুক শ্রী শুক মুখ নিঃসৃত হয়ে শিষ্য প্রশিষ্যাদির পরম্পরা ক্রমে যা আমাদের এই পৃথিবীতে অখণ্ড রূপে অবতীর্ণ হয়েছেন, বললেন যা পরমানন্দ রসময়,
যেমন শ্রীমন মহাপ্রভু যেমন যখন আম ফল খাইয়েছিলেন সমস্ত ভক্তবৃন্দকে, শুধু রস আর রস, সেখানে কোনো আটি ছিল না। সেরকম পরম মুক্ত পুরুষগণ শ্রীমদ ভাগবতের অমৃত রস পান করে নিত্যকাল সেবা করে সেই নিত্য ধাম গোলক বৃন্দাবনে পৌঁছে যান। কলি প্রারম্ভে সৌনকাদি ঋষিগণ ভগবান এবং তার ভক্তগণের প্রীতি সাধন করছিলেন। অসংখ্য অসংখ্য ঋষি তারা সেই ভগবান এবং তার ভক্তগণের প্রীতি সাধনের জন্য নৈমিষারণ্যে সহস্র সহস্র বৎসর ব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করছিলেন। একটি স্থানের নাম এলো নৈমিষারণ্য। এই নৈমিষারণ্যটি কোথায় অবস্থিত? আমরা দেখতে পাই নৈমিষারণ্য উত্তরপ্রদেশের যে লখনৌ, সেই লখনৌ থেকে খানিকটা গেলেই, কিছু দূর গেলেই, 3-4 ঘন্টা গেলেই এই নৈমিষারণ্য পাওয়া যায়। অত্যন্ত মনোরম স্থান নৈমিষারণ্য। আর সেই নৈমিষারণ্যে নৈমিষারণ্য অপূর্ব মনোরম স্থান। গুরু কৃপায় এই কয়েকদিন আগে সেই স্থান আমাদের দর্শন হয়েছে। সেখানে গোমতী নদী আছে, সেখানে শ্রীমদ ভাগবতের অধিবেশন হয়েছিল। সেখানে শ্রীমদ ভাগবতের অধিবেশন হয়েছিল। সেইখানে দধিচি মুনির আশ্রম আছে। দধিচি মুনি সেখানে তপস্যা করেছেন, কত ঋষিমুনি সেখানে তপস্যা করেছেন। সেই স্থানেই ইন্দ্র আদি দেবগণ বৃত্তাসুরকে বধ করার জন্য দধিচি মুনির কাছে গিয়ে তার অস্থি কামনা করেছিলেন। সেখানে তিনি অস্থি দান করেছিলেন। সেইখানে তিনি এক সরোবরের তীরে তপস্যা করেছেন নৈমিষারণ্যে।
আর এই নৈমিষারণ্যটি কেন হয়েছে, নাম হয়েছে, তাও আমরা একটুখানি পাঠ করে শ্রবণ করি। ঠাকুর মশাইকে ডাকো, ডেকে নিয়ে এসো তো, পাচ্ছি না ওকে ফোনে। নৈমিষারণ্য হয়েছে, নাম হয়েছে কেন, তার বর্ণনায় বলেছেন, আমার গুরু মহারাজ বলতেন, এক সময় কলিযুগ আগত, কলিযুগে জীব অত্যন্ত মন্দমতি, কলি অত্যন্ত দোষে দুষ্ট, কলি অত্যন্ত কলহপ্রিয়, কলির জীব অত্যন্ত কলহপ্রিয়। তাই ঋষিগণ চিন্তা করলেন, চিন্তা করে তারা প্রার্থনা করলেন যে আমাদের জীবকে বলপূর্বক গোবিন্দের চরণারবিন্দ হতে বিচ্যুত করে বিষয়ে আসক্তি করে দেবে। কলিতে সদা সর্বদাই ভাতৃবিরোধ, আত্মকলহ, পুত্রগণ বৃদ্ধ পিতামাতার সেবা হতে পরান্মুখ থাকবে। রমণীগণ পতিব্রতা ধর্ম থেকে বিচলিত হবে। সেখানে আমরা কিভাবে হে গোবিন্দ তোমাকে ডাকবো? এই বলতে বলতে তারা তপস্যা করতে থাকলেন। ব্রহ্মাকে করজোড়ে বলতে লাগলেন, হে পিতামহ, কি করলে আমরা কলির দোষ থেকে মুক্ত হতে পারবো? কলির দোষ থেকে মুক্ত হয়ে একান্ত ভাবে শ্রী গোবিন্দের চরণ চিন্তা করতে পারবো। ব্রহ্মা তাদের উপর সন্তুষ্ট হয়ে এক মনোময় চক্র সৃষ্টি করলেন এবং বললেন, এই চক্র বা চক্রের নেমি যেখানে শেষ হবে, তোমরা গোবিন্দ নাম সংকীর্তন করতে করতে দুই বাহু তুলে একে দেখতে 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 যাও। যেইখানে শেষ হবে সেখানে কলি প্রবেশ করতে পারবে না, তোমরা নির্বিঘ্নে গোবিন্দ পূজন করতে পারবে। তখন সেই ঋষিগণ সেই চক্রের নেমি দর্শন করতে করতে ছুটতে দুই বাহু তুলে গোবিন্দ নাম কীর্তন করতে করতে যেখানে চক্রের নেমি শেষ হলো, সে এক গভীর অরণ্য। সেই অরণ্যে তারা প্রবেশ করলেন, কিন্তু আশ্চর্যের বিষয়, সেখানে কোনো বলি ঘোষ প্রবেশ করতে পারল না। এবং সেইখানেই গোবিন্দের সেবায় তারা নিযুক্ত হলেন এবং তারা যজ্ঞ আদি করতে আরম্ভ করলেন। যখন তারা যজ্ঞ অনুষ্ঠান করছিলেন, যজ্ঞ অনুষ্ঠান প্রায় শেষ হয়েছে, সেখানে মহামণি লোমহর্ষণের পুত্র
অসামান্য শ্রুতিধর উগ্র সেবা সুতমণি উপস্থিত ছিলেন। সেই নৈমিষারণ্য, যেহেতু চক্রের নেমি সেখানে থেকেছে, তাই তার নাম দিয়েছিলেন নৈমিষ অরণ্য। সকলে সমাদৃত আসনে শৌনকাদি ঋষিগণ শ্রদ্ধার সহিত সুত গোস্বামীকে বসালেন। এবং সেখানে বললেন, আপনি কৃপা করে এই তো কলিযুগ আসছে, এই কলিযুগেতে অধিকাংশ মানুষ অল্প আয়ু, প্রায় না অল্প আয়ুষু, প্রায় না অল্প আয়ুষ সভ্য কলা অস্মিন যুগে যুগে মন্দা সুমন্দা মতয় মন্দ ভাগ্যা উপদ্রুতা। এই কলিযুগে অধিকাংশ মানুষ অল্প আয়ু। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 10ম শ্লোক। তাতে আবার পরমার্থ চেষ্টা রহিত, অলস, স্বল্প বুদ্ধি, একটু আগে বললাম, তার দ্বারা পুনঃ পুনঃ বিঘ্ন ব্যাকুল, তারা সাধু সঙ্গহীন, রোগাদির দ্বারা রোগ আদি ত্রিতাপ জ্বালায় তারা জর্জরিত। অতএব হে সুত গোস্বামী পাদ, আপনি এই কলিযুগে জীবের ত্রাতা বিচার পূর্বক আমাদের মঙ্গল উপায় নির্ণয় করিয়া আমাদেরকে করুণা করে আপনি আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর দেন। কারণ আপনি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছেন, শুকদেব গোস্বামীর কাছে আপনি সেই সভাতে ছিলেন, সেই অধিবেশনে আপনি ছিলেন উপস্থিত। তাই আপনার কাছে কয়েকটি আমরা প্রশ্ন করব, আপনি করুণা করে আমাদেরকে উত্তর দেবেন। কি কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হলো, জীবের ঐকান্তিক শ্রেয় কি করে লাভ হবে, বা চরম কল্যাণ বা পরম পুরুষার্থ কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আত্মার সুপ্রসন্নতা কি করে লাভ হবে? তাহলে প্রথম প্রশ্ন হলো, জীবের ঐকান্তিক শ্রেয় বা চরম কল্যাণ বা পরম পুরুষার্থ কি? দ্বিতীয় প্রশ্ন হলো, আত্মার সুপ্রসন্নতা লাভ কি করে হবে? ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ তিনি কি কি
কি লীলা সাধন করেছিলেন, আর তিনি কেনই বা দেবকী পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। বা তার তিনি যে ব্রহ্মাণ্ডেতে অবতীর্ণ হয়ে তিনি যে লীলাগুলি করেছিলেন, সেই লীলাগুলি কৃপা করে আমাদের কাছে বর্ণনা করুন। আপনি তো সুখদেব গোস্বামীপাদের কাছে শ্রবণ করেছেন। পঞ্চম প্রশ্ন হলো, ভগবানের যে শুভ অবতার, এতগুলি কত কত অবতার, সেই অবতারের কথা বর্ণনা করুন করুণা করে। আর ভগবানের অপ্রকটের পর ধর্ম কার শরণাগত হবে, এই কথাগুলি যদি আপনি করুণা করে বলেন, তাহলে আমরা অত্যন্ত কৃতকৃতার্থ। প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের এই কথাগুলি মূল কথা। মঙ্গলাচরণ এবং সুত গোস্বামী, শৌনকাদি ঋষিগণ সুত গোস্বামী পাদের কাছে যে সমস্ত প্রশ্নগুলি করেছিলেন, এইগুলি হলো আসুন, এইগুলি দিয়েই সুত গোস্বামী পাদ সমস্ত বিষয়গুলি আলোচনা করেছেন। আমরা পরবর্তী পর্বে পুনরায় আলোচনা করব কিভাবে এই প্রশ্নের উত্তর দেয়া যায়। আমরা জানি শৌনকাদি মুনিগণ যে 6টি প্রশ্ন করেছেন, তার উত্তরগুলি 4টি উত্তর দ্বিতীয় স্কন্ধে আমরা লাভ করতে পারি। তার পরবর্তী পর্বে আমরা সেই কথা আলোচনা করব। এখন আজকের মতো বিশ্রাম দিলাম, আবার গুরু গৌরাঙ্গের গুরু না হলে আমরা কথা সব তো জানা নাই, সব জানা সম্ভব নয়, তাই যেটা না জানি আপনারা কমেন্টের মধ্যে লিখবেন, লিখে আমাদের জানাবেন, তাহলে আমরা হয়তো আবার পুনরায় সুন্দরভাবে সেগুলিকে উপস্থাপিত করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে।
হরি 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 বল। বাঞ্ছা আলু বসাচ্ছিলে? তো আলুর থেকে তো বোরো ধান লাগিয়ে দিতে পারছে। বোরো ধানই পয়সা হবে। আলুতে এই যে আলু লাগিয়েছে এতে তো আলু বেশি হবে না, আর হবে কুড়কুড়ে আলু হবে। বেকার বীজ বীজ এত পুরনো বীজ লাগিয়েছে না নতুন? তাহলে টাকা উঠবে, 20,000 25,000 টাকা খরচ 1 বিঘে জমি। আমি একটা ভুল বললাম জানেন তো, একটা কথা ভুল বলে এখন মনে পড়ছে। 2য় স্কন্ধ বলে ফেলেছি, 2য় অধ্যায়, এটা আবার পরের দিন মনে করিয়ে দেবেন। ভগবত ভক্তির মহিমা ও ভাগবত কই ভোগ দিয়ে যান। হরে কৃষ্ণ, হরি বল। ভোগ নিয়ে আসুন। কি হলো, দেরি করছেন কেন? পারস হয়েছে? নিয়ে আসুন নিয়ে আসুন। কে সাজাচ্ছে? ঠাকুর মশাই তো আসেনি, বড্ড দেরি করে আসে। তারপরে কি খবর বলো অনন্ত? ভালো, তুমি আর খোঁজ খবর রাখোনি, কি ব্যাপার? ক বিঘে জমিতে? 3 বিঘে জমি চাষ দেখে না? 3.5 বিঘে? কত কতটা আলু লাগিয়েছে? সবই আলু জমি? আলু তো নয় গো, জমি যেন একটু মানে আলু না, আলু জমি না ধান জমি এরকম। জলটা হয়েছে বলেছি যে 3.5 বিঘেতে পুরো ধান ফান কিছু দেবেন? যদি হয় তো ভালো, না হয় আলুটা ভালো, তাহলে তো তুমি ভালোই পয়সা রোজগার করো। দাম এখন কি হবে, এখন আলুই পয়সা পাবে না, আলুই পয়সা পাবে। ও এসছেন, ওটা খুলে দাও, এটা খুলে দাও, এটা খুলে দাও। তাহলে একটু, আমি তো আবার ডাকতে পাঠাচ্ছিলাম। এত দেরি করে আসেন কেন? 12:30টায় ভোগ লাগান আপনি, কি ব্যাপার? 12:30টায় 1টার সময় বাজে কথা বললে হবে? এক দিন হয়নি, উৎসবের দিনে হয়নি, অনেক রান্না হলে হয় না। না, অত দেরি করে বইয়ে করে তাহলে ওদের ধমক দিতে হবে। 12টায় অন্তত ভোগ লাগাবেন, উৎসবের দিনে ঠিক আছে। বলুন আমার পুজো করতে দেরি হচ্ছে, চান করতে দেরি হচ্ছে, সেইটা বলুন। আমি জানিনি বামুনকে না, সব দোকান খুলছে, দেরি করে খুলছে, দেরি করে খুললে তাড়াতাড়ি আসতে হবে। ঠাকুরের ভোগটা আমি বেরোবো আসলে,
এদের রাধাকান্তটা এখন এলো সেই শামপুরে বিনোগ্রামের ওপারে। ঠিক আছে। তাহলে আপনি ভাগবত লিখে ওই লিখে ছাড়ছেন? হ্যাঁ, ওই জন্যই তো। ঠিক আছে, আমাকে আমিও তো থাকবো আপনাদের দ্বারা এই যে, তাহলে মাঝে তো দেখবে আমার মায়ের সাথে আছে। তোমারই পাত্তা নাই, তুমি আসোই না, তুমি খোঁজ খবর রাখো না। এই করে দিন না কি আনি আগে এসছো কিন্তু একবারই আসছো না কিছু। ভোগের কি হলো? তাড়াতাড়ি এসো, তুমি এসে দেরি করো। তাড়াতাড়ি তুমি, তোমার তো কোনো ঠিক ঠিকানা নাই। না, তোমাকে ফোন করলে ফোন পাই না। তুমি যদি ফোন করলাম তখন আপনি আমি তো কাজে লেগে বলছি কাজে লেগে বললে ভোগের কীর্তন করুন না, কীর্তন মাইকেই করুন না। ভাই বল ভাই 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 বলেন একটু মেয়েটা দেখে নিন যে মায়ের সাথে আছে, ঠিক আছে, তারপরে কি যাওয়া হয় হবে, না হয় না হবে। তোমার কীর্তন হচ্ছে ওটা তো হয়। এখন? তো হয় না। ছাত্রবাড়ির মাধ্যমে খাদ্য বাড়ি হচ্ছে। তুমি অনেকদিন আসোনি, তুমিও লালি কেউ আসোনি। গাড়িটা হাত হয়ে গেছে বলো তো না, গাড়ি হাত হয়ে গেছে।